না ঠিক আছে, বললাম তো আপনার কথা আমি আজকে প্লেস করব স্যার। আমি সবাইকে অনুরোধ করছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই রুম থেকে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাব আমাদের ইয়ারের সেক্রেটারির নির্দেশে যে সিদ্ধান্ত। এভাবেই বাংলাদেশ ব্যাংক আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকেরা। ৮ মে দুপুর ২:৩০টায় কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ছাড় বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। ১ মাসের বেশি সময় ধরে অবাধভাবে তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারছেন না সাংবাদিকেরা। তাই সংবাদ সম্মেলনের শুরুতেই তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিয়ে সুরাহার বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আপনাদের সাথে যাতে আরো আমাদের কমিউনিকেশন বাড়ে, আরো ইন্টারেকশন হয়, আমরা প্রতি সপ্তাহ একবার করে আপনাদের সাথে আমরা মিট করব। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনটি তাৎক্ষণিক বয়কট করে কনফারেন্স রুম থেকে বের হয়ে বাইরে অবস্থান করেন সকল সাংবাদিকেরা। এ সময় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে অবাধে প্রবেশাধিকার ফেরত না পাওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সকল সংবাদ সম্মেলন বয়কট করবে সাংবাদিকেরা। 25 এপ্রিল আমরা গভর্নরের সাথে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম একটা দ্বিপাক্ষিক আলোচনা করি, আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছিলাম। তো গভর্নর সেখানে আমাদেরকে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে আসতে পারেন সে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন, এবং তার আশ্বাসের প্রেক্ষিতে আমরা গত 29 এপ্রিল আবার গভর্নরকে চিঠি দিয়েছি যে যত দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের আগের মতো অ্যাক্সেস দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্তে অটল আছে এবং সাংবাদিকদেরকে কোনো রকমের অ্যাক্সেস দিচ্ছে না। এবং আজকে তারা যে প্রেস কনফারেন্স করেছে সেখানেও আমরা এই বিষয়টা জানতে চাইছি যে আমাদের সাংবাদিকদের রুটি এবং জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক আমাদের ইআরএফের দাবির প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিল। তো সেখানে তারা যেটা বলছেন তার অর্থ হচ্ছে যে সাংবাদিকদেরকে তারা বাংলাদেশ ব্যাংকে আগের মতো আর আসতে দেবে না। সপ্তাহে তারা একদিন একজন ডেপুটি গভর্নর ভিজিট করবেন, সেখানে শুধু আসতে পারবে আর কোথাও যেতে পারবে না। তো এটার প্রতিবাদে আমরা আজকের যে বাংলাদেশ ব্যাংকের প্রেস ব্রিফিং ছিল, আমরা সকলে এখানে প্রায় শতাধিক সাংবাদিক রয়েছি, আমরা সকলে এটা বর্জন করেছি। এবং বাংলাদেশ ব্যাংক যতদিন আমাদেরকে আগের মতো অ্যাক্সেস না দিবে ততদিন হচ্ছে আসলে আমরা আমাদের রুজির স্বার্থে এবং জনগণের তথ্য জানার যে অধিকার সেটা পূরণ করার যে আমাদের যে দায়িত্ব, সেই দায়বদ্ধতার স্বার্থে আমরা হচ্ছে আগামীতে আরও হয়তো কঠোর কর্মসূচিতে যাব। আমাদের একটা কমিটি আছে, আমরা সেই কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, কিন্তু আজকের প্রোগ্রাম আমরা সবাই বর্জন করেছি। উল্লেখ্য, গত 25 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত জানিয়েছিলেন যে নির্দিষ্ট অনুমতি বা প্রবেশ পাস ছাড়া সাংবাদিকেরা মুখপাত্রের কাছে যেতে পারবেন না। তবে কোনো কর্মকর্তা যদি সাংবাদিকদের পাস দেন সেক্ষেত্রে তারা শুধু সেই কর্মকর্তার কাছে যেতে পারবেন, তবে আগের মতো তারা অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না।